আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসছি পাবনা জেলা আটঘরিয়া থানা থেকে। এটা হচ্ছে মুলাডুলি। এই যে দেখতে পাচ্ছেন রওজাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। এটা একটা নতুন মাদ্রাসা। এখান থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, যার কারণে আমি আসছি। তো চলুন আমি মাদ্রাসার দিকে রওনা দিলাম। অলরেডি রওজাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা গেটের সামনে চলে আসছি, যেখানে আমাদের ইসলামের কোরআনের পাখি যেখানে শিক্ষায় শিক্ষিত হয়। তো সেখানে চলে আসছি, আমি অলরেডি গেটে চলে আসছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম। ওই মোবাইলে কথা হয়েছিল, ওনার নাম হচ্ছে জি, আব্দুর রাজ্জাক, জি, উনি কি আছে? জি আছে। তো দর্শক, আমি অলরেডি ওই মাদ্রাসা চলে আসছি। তো কথা বলার জন্য এক হুজুরের সাথে কথা বলতেছি। আপনার নামটা বল। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম ওনার নাম। তো আমি যার সাথে কথা বলছি তার সাথে এখনো দেখা হয়নি, তো অলরেডি চলে আসছি, আমি ওনার সাথে কথা বলবো, আসেন। সালাম আলাইকুম। আসসালাম, আমি মোহাম্মদ ভালো শরীফুল আছেন? ইসলাম। জি ভাই, আমি কথা বলছিলাম আপনি আপনার কথা সাথে। বলছিলেন? জি, এনার সাথে আমার কথা হয়েছিল। আমি আমার ভিডিও দেখে উনি আমার ভিডিও দেখে উনি কথা বলছে আমার সাথে, তো উনি আমাকে ইনভাইট করছিল। তো আমি আসতে পারিনি, গত কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তো আজকে হঠাৎ করে চলে আসছি, ওনাকে আমি ফোন দেইনি, সকালে ফোন দিয়ে বলছিলাম যে যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই জি, হয়তো দেখা হতে পারে। তো অলরেডি আমি ওনার সাথে দেখা করছি, অলরেডি দেখা হয়ে গেছে। জি, তো যেখানে আসছি এখানে আমি তো বলছি আমাদের ইসলামের কোরআনের পাখি এখানে শিক্ষায় শিক্ষিত হয়। জি। তো যাই হোক, উম, আসি, ভিতরে আসি, চলেন। তো আপনার ছাত্ররা কি আছে ভিতরে? মাসিক ছুটি হয়েছে। মানে মাসিক ছুটি হয়েছে, যার কারণে ছাত্ররা বর্তমানে এখন আর কি নেই। তো আজকে কয়জন আসেনি। আছে? 4-5 জন আছে। রুম 2 জন আছে এখানে। ছাত্র কিছু আছে। তো আসবা? আপনারা এদিকে আসেন। ভালো আছো? জি। তোমার নাম কি? বর্তমান তুমি? নাই। আমি শরীফুল। আসো। এটা আমার বাইক নিয়ে, ও আমার সাথে সবসময় থাকে, আমাকে হেল্প করে। তো যেহেতু চলে আসছি মুলাডুলিতে, আমি শুধু আটঘরিয়া থেকে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যে মাদ্রাসায় আসছি, অবশ্যই এই মাদ্রাসায় কিছু হেল্প করার জন্যই আমি আসছি। আর আমার ভিডিও যারা দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই যেহেতু নতুন মাদ্রাসা, এখানে আপনারা সবাই অনুদান দেওয়ার চেষ্টা করবেন। মাদ্রাসাকে প্রকল্পে উন্নত করার জন্য সবাই হেল্প করবেন। আর এখানে নতুন অনেকে ছাত্র আছে, আরো ছাত্র হয়তো। যেখানে আসছি এটা মুলাডুলি বাজার, এটা ঈশ্বরদী থানার মধ্যে না? জি। তো যাই হোক, এখানকার হুজুর আছে, যার সাথে আমার কথা হয়েছিল, উনি একটু কথা বলবে, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলেন। তো এখানকার পরিস্থিতি কেমন, বর্তমানে কি অবস্থায় আছে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই জায়গায় আমরা হচ্ছে এখান একই রুমে ঘুমাই, একই রুমে থাকি, একই রুমে নামাজ পড়ি। আমাদের একটু থাকতে কষ্ট হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান একটা জায়গা নির্ধারিত করা। আমাদের মাদ্রাসার মাঠে একটা জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে এখানে নিচে ফ্লোর পাকা করে উপরে টিন শিট দিয়ে আমরা হচ্ছে এখানে একই জায়গাতে নামাজ পড়ার জন্য একটা জায়গা করতে চাচ্ছিলাম। আর দ্বিতীয়ত বর্ষাকালে বৃষ্টির সময় জায়গাটা পিছলা হয়ে যায়। ছোটো ছোটো মাসুম বাচ্চারা ওই জায়গাটা গেলে স্লিপ খেয়ে পড়ে যায়। এই জন্য ভাইজানের আমি ভিডিও দেখি ভাইজানের বলছিলাম, আলহামদুলিল্লাহ আমি দিল থেকে ভাইজানের জন্য দোয়া করি। তো আল্লাহ। যাই হোক, উনি বলতে চাচ্ছে ভিতরে কাঁচা, মানে ভিতরের ফ্লোরটা পাকা করার জন্য উনি আমাকে ইনভাইট করছে। তো আমি এই মানবিক কল্যাণ কাজে বেশি দিন না, স্বল্প সময় ধরে আসছি। তো উনি আমাকে ফোন দিয়েছে, আমি খুশি হয়েছি, আমি আসছি। তো আমি যতটুকু পারি অনুদান দেব। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেকেই বড় বড় অনুদান দেন। এই কোরআনের পাখিদের দেখে এনারা কত কষ্টে আছে, আমি নিজে এসে দেখলাম যে আসলে স্বল্প জায়গা, কিন্তু আপনারা যদি অনুদান দেন, হয়তো মাদ্রাসাটা একটু প্রসার বড় করতে পারবে। এখানে অনেক ছাত্র আছে যারা বর্তমানে এখন নেই, ওরা ছুটিতে আছে। এরা মাসিক একটা ছুটি হয়, তো ওই ছুটিতে সবাই ছুটি কাটাচ্ছে আর কি। যাই হোক, ওরা আবার আসবে। যে কয়জন আছে একটু কাইন্ডলি একটু দেখান, এরা আছে। তো
আমি ওনাদের না বলেই চলে আসছি, আমি হঠাৎ করেই চলে আসছি। হয়তো বললে সবাই আসতো, ছুটি হয়তো কাটিয়ে চলে আসতো। যাই হোক, একটা সময় ছাড়াও অসময় চলে আসছি, এটা বিষয় না। যাই হোক, আমি যেহেতু আসছি, সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো আর কি। এখানে আমাদের ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসাটা যাতে উন্নতি বড় করে, এই জন্য সবাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ এই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমি যেহেতু আসছি এই মাদ্রাসার উন্নতির জন্যই কিছু টাকা দিয়ে যাচ্ছি, আমি নেক্সট টাইমে আবার আসব। শুধু আমি দেখার জন্য আসছি যে মাদ্রাসাটার কি অবস্থা আছে, এই পরিবেশটা দেখার জন্যই আমি আসছি। তো হুজুর, আমি যেহেতু আসছি, আমি না বলেই আপনাকে চলে আসছি, তো কিছু মনে নিয়েন না। জি। আমি এখানে যেটা আছে আপনি একটা রেখে দেন, কিছু টাকাটা দিয়ে গেলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই মাদ্রাসার নামটা একটু কাইন্ডলি বলেন, এটা কোন মাদ্রাসার নাম জায়গায় হচ্ছে অবস্থিত, আর মাদ্রাসার নামটা একটু বলেন আপনি। রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, মুলাডুলি স্টেশনের মুলাডুলি রেলগেট থেকে 52, অর্থাৎ অগ্রহী ব্যাংকের অপোজিটে, সিঙ্গা শোরুমের পিছনে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সব কোরআনের পাখি, এরা সবাই কোরআনের পাখি। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, এদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব, এরা সবাই আপনাদের জন্য দোয়া করবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আসলে এই যে ফ্লোরগুলা কাঁচা, বাথরুমগুলো তত একটা ভালো না। যাই হোক, পরিবেশটা একটু পিচ্ছিল অবস্থায় আছে। তো আপনারা দেখবেন, এই বিষয়ে একটু আপনাদের মাথায় নেবেন। তো আপনাদের কাছে আমি একটা বড় অনুদান আশা করছি, সবাই এই ভিডিওটা দেখে অবশ্যই অনুদানটা দেওয়ার জন্য আগ্রহী হবেন সবাই।